আসসালামু আলাইকুম। আজ 1 অক্টোবর 2025 সাল। বাংলাদেশের সমসাময়িক ঘটনা নিয়ে দুটি কথা বলার জন্য আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশে এখন চরম রাজনৈতিক একটা অরাজকতা চলছে, বিভিন্ন মবতন্ত্র চলছে। এর মধ্যে যেটা সবচেয়ে খারাপ লাগছে, গত 2 দিন আগে যে একটা ঘটনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক একজন শিল্পমন্ত্রী, যিনি আমার কটিয়াদীর পার্শ্ববর্তী থানা মনোহরদীর এমপি ছিলেন, বেশ 4-5 বার নির্বাচিত হয়েছেন, বিতর্কিত যদিও নির্বাচনগুলো। তার সাথে আমার কিছুদিন আগে শিল্প মন্ত্রণালয়ে আমি গিয়েছিলাম, গত বছরের আগের বছর, সেই সময় দেখাও হয়েছিল। তিনি স্বাভাবিকভাবে রাজনৈতিক একজন নেতা ছিলেন, কিন্তু তার যে মৃত্যুকে নিয়ে যে ঘটনা, যে পরিস্থিতি আমরা শুনছি দেখছি, তা অত্যন্ত দুঃখজনক। একজন রাজনীতিবিদের মৃত্যু সজ্জায় যদি হাতে হাত করা লাগানো থাকে, তাহলে কি মনে হয়? রাজনৈতিক কারণে আমি বেশ কিছুদিন কেন্দ্রীয় কারাগারে ছিলাম। আমি দেখেছি যারা খুবই সন্ত্রাসী বা খুবই হিংস্র লোক, তাদেরকে রান্না বেরিয়ে পালানো হয়, হাত করা লাগানো হয় জেলখানায় তাদের নিরাপত্তার জন্য বা অন্যদেরকে তাদের কাছ থেকে নিরাপদ রাখার জন্য। কিন্তু আমি এখন দেখি সালমান রহমানকে হাত করি, এই আমাদের আইনমন্ত্রী ছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম, তাকেও হাত করে লাগানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইনু সাহেব, আমু সাহেব, তাদের হাতে হাত করা লাগানো হয়। এরা রাজনীতিবিদ, এরা তো চোর স্বেচ্ছর না, এরা তো একটা জনগণের বিতর্কিত হতে পারে, কিন্তু তাদের এইভাবে ট্রিট করা, এক মাগে তো শীত যায় না। এর আগে শেখ হাসিনা এইভাবে করেছে, বিএনপি নেতাদেরকে এভাবে অত্যাচার করেছে। বিএনপি ছাত্র দলের একজনকে দেখেছি, তার মায়ের জানাজায় গিয়েছে ডান্ডে বেরি লাগিয়ে। এই কি স্বাধীনতা? আমরা দেশ স্বাধীন করেছি, মুক্তিযুদ্ধ করেছি একটা সুন্দর সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য, কিন্তু আজকে এটা হচ্ছে না। প্রশাসনে কিছু লোক যারা হাসিনার সময় ভালো ছিল, এখনও ইউনূস সাহেবের আন্ডারে তারা কিছু কিছু লোক দুর্দণ্ড পাঠাবে, সে একইভাবে কারসাজি কারচুপি অনিয়ম করে যাচ্ছে। এখানে নিউ ইয়র্কে কনসুলেট অফিসে কোনো কোনো কর্মকর্তাকে দেখি চরম অসৌজন্য আচরণ করেন, জনগণের প্রতিনিধিদেরকে অপমান করেন। তারা টেলিফোন করলে 20 বার ফোন করলে ফোন জবাব দেন না, তারা দেখা হলে হাই হ্যালো বলেন না, কোনো সালাম দেন না, কোনো রকমের সৌজন্য প্রকাশ করেন না। তারা রাষ্ট্রীয় অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্যদের দাওয়াত দেন না। কেমন জানি একটা উগ্র দুর্দণ্ড ভাবসাব। এগুলো তো ভালো না, এগুলো তো আমরা অনেক দেখেছি, আমাদের বয়স হয়েছে। আজকে যারা এই সমস্ত করছেন, যে দলের ছত্রছায়াই করেন, যাদের মাধ্যমে করেন, এটা টিকবে না। হাসিনা টিকে নাই, রাও ফরমান আলীরা টিকে নাই, টিকা নিয়াজি টিকে নাই, আপনারাও টিকবেন না, কিন্তু বাড়াবাড়ি করেন না। জামাতকে উদ্দেশ্য করে আমি বলছি, জামাতের রাজনীতির ভিত্তি ছিল আমাদের বিএনপিরই দয়ায়, জিয়া রহমানের দয়ায় সেই জামাতপন্থীরা, স্বাধীনতা বিরোধীরা রাজনীতি পুনর্বাসিত হয়েছিলেন। জিয়া রহমানের আমলেই গোলাম আজমকে দেশে আসতে দেওয়া হয়েছিল। শাহজিবুর রহমানকে যখন প্রধানমন্ত্রী করা হয়, আমি জিয়া রহমানকে জিজ্ঞেস করেছিলাম যে এই রাজাকার লোকটাকে কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী করছেন। শাহজির সম্পর্কে তিনি বলেছিলেন যে তিনি যেহেতু পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের একসময় ভালো নেতা ছিলেন, স্বাধীনতার যুদ্ধে তারা দুঃখিত, তারা যদি এখন দেশ গড়ার কাজে অংশ নিতে চায় নিতে পারে, কিন্তু রাজাকারের মনোভূতি নিয়ে কিন্তু করলে হবে না। জামাত যদি এখনও মনে করে তারা পাকিস্তান বানাবে, এটা 48 ঘন্টার মধ্যে তারা নির্মূল হয়ে যাবে বাংলাদেশের মাটির থেকে। এটা কোনো খামখেয়ালি ব্যাপার না। আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি, এটাকে পাকিস্তান বানানোর জন্য না। সুতরাং জামাতের রাজনীতি আমি সুষ্ঠুভাবে সমর্থন করি। তারা গঠনমূলক সুন্দর কথাবার্তা বলুক, রাজনৈতিক বক্তব্য বলুক, কিন্তু রাজাকারের সুরে কথা বললে, মুক্তিযোদ্ধাদের অপমান করলে, তাদের কিছু কিছু লোককে বিভিন্ন জায়গায় তারা তদবির করে পদায়ন করেছে প্রশাসনের বিভিন্ন জায়গায়, ওই লোকগুলো কিন্তু মুক্তিযোদ্ধাদের বাঁকা চোখে দেখে। আমরা খেয়াল করছি,
মনে করেন না হাসিনা উৎখাত হয়েছে বলে মুক্তিযুদ্ধের শক্তি উৎখাত হয়েছে। মুক্তিযুদ্ধরা কিন্তু আওয়ামী লীগ সবাই করে না, মুক্তিযুদ্ধে কিন্তু আমরাও আছি, আমরা আওয়ামী লীগ করি না, হাসিনা করি না। সুতরাং এই যে মানে হুমায়ুন সাহেবকে, একজন শিল্পমন্ত্রীকে এইভাবে নৃশংসভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, এটা কিন্তু গ্রহণযোগ্য না। একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি। তাই আমি আজকে বলতে চাই, সবার মধ্যে বোধোদয় হোক, সবাই বাস্তবতা অনুভব করেন। আমার দেশের জনগণকে নিয়ে আর খেলবেন না। দেশে একটি নির্বাচন হোক গণতান্ত্রিকভাবে, সুষ্ঠুভাবে, অবাধ, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণে। আমি আবারও বলছি, সকল দলের অংশগ্রহণে। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, যারা খারাপ কাজ করেছে তাদেরকে ভোট দেবে না, সেটা জনগণের ইচ্ছা। আর তাদেরকে ভোট দিতেও পারে যদি জনগণের ইচ্ছা। সুতরাং আমি বলতে পারবো না হাসিনার মতো যে বিএনপি সন্ত্রাসী দল, তাদেরকে ক্ষমতা দেখা দেয়, সে তার ইচ্ছা না। জনগণ যদি বিএনপি ক্ষমতা দেয়, জনগণ যদি আওয়ামী লীগ ক্ষমতা দেয়, জনগণ যদি জামাতকে ক্ষমতা দেয়, আমার করার কী আছে? আমারও তো ভালো লাগবে না, কিন্তু আমাদের মানতে হবে। এটি গণতন্ত্রের চেতনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরস্থায়ী হোক।